হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের অবকলন সমীকরণ এই চ্যাপ্টারের 3 নম্বর পার্টিতে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কের 13 নম্বর অঙ্কতে স্টার্ট করবো। কারণ এর আগের দুটো পার্ট পর্যন্ত আমি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 থেকে 12 পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। তাছাড়া যারা ক্লাস 12-এর অন্যান্য চ্যাপ্টারের সমাধান চাইছো তারা সায়েন্স বিটা চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখান থেকে দেখবে ক্লাস 12 ফিজিক্স বা ক্লাস 12 ম্যাথামেটিক্স ক্লাস 12 ম্যাথামেটিক্স যেই ফোল্ডারটা থাকবে সেই ফোল্ডারে ক্লিক করলে সমস্ত ক্লাসগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। ওকে, তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, তো আমরা 13 নম্বর অঙ্কটা শুরু করবো। 13 নম্বর অঙ্কটা দেখি আমার কী আছে। দেখাবো যে ax স্কোয়ার প্লাস bx স্কোয়ার প্লাস c ইকুয়াল টু 0 সম্বন্ধ থেকে এ বি সি অপনয়ন করে প্রমাণ করতে হবে কি x ইন্টু ওয়াই ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ওয়াই ওয়ান অবকলন সমীকরণ গঠিত হয়। ওকে, এই সমীকরণটা প্রমাণ করতে হবে। এর আরেকটা পার্ট বলে দেখে নাও, দ্বিতীয় ক্রমের সমীকরণ হওয়ার যুক্তি দাও। এই সমীকরণটা যে দ্বিতীয় ক্রমের হবে তার যুক্তিটা কী আছে, খুবই সহজে সমাধান করা যাবে। দেখুন সেটা কি, অঙ্কটা আমি লিখি আগে প্রথম পার্টটা প্রমাণ করি। কি বলে দেখো নাও, এখানে সমীকরণটা আছে কি এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0, তাই না? এটা দিয়ে দেখো নাও, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে বা বলতে পারি কি প্রমাণ করতে হবে, এখানে প্রমাণ করতে হবে এক্স ইন্টু ওয়াই ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ওয়াই ওয়ান। ওকে, ইকুয়াল টু ওয়াই ওয়াই ওয়ান, এটা প্রমাণ করতে বলেছে, খুবই সহজে প্রমাণ হয়ে যাবে। দেখুন তাহলে এখানে বা বলতে পারি কি বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পুরোটাকে ওইদিকে পাঠাচ্ছে, দেখে নাও মাইনাস এ এক্স স্কোয়ার। ওকে, মাইনাস এ এক্স স্কোয়ার, তারপর হচ্ছে কি দেখে নাও প্লাস সি স্কোয়ার প্লাস মাইনাস সি, দেখুন মাইনাস সি। ওকে, এইটা এখানে আমরা যদি ওয়াই থেকে বিটাকে সরাতে যাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি, বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ বাই বি এক্স স্কোয়ার মাইনাস সি বাই বি, এটাকে আমি 1 নম্বর দিলাম। ওকে, 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ বাই বি এক্স স্কোয়ার মাইনাস সি বাই বি। তাহলে 1 নম্বর সমীকরণকে আমি ডেরিভেটিভ করবো। তাহলে 1 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই। তাহলে কী হবে দেখলাম, ddx অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ddx অফ মাইনাস এ বাই বি এক্স স্কোয়ার। ওকে, তারপরে আমি যদি এখানে মাইনাস দিয়ে দিই তাহলে ddx অফ সি বাই বি। ওকে, এইটা তাহলে বা এর ডেরিভেটিভ করলে কী হবে 2y, তাহলে dy বাই dx এইটা। আর এখানে এ মাইনাস এ বাই বি ধ্রুবক, তাহলে মাইনাস এ বাই বি বাইরে আসলো ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। ওকে, এটা হলো, এটা ধ্রুবক, এর ডেরিভেটিভ 0 প্লাস 0। ওকে, প্লাস 0 বা মাইনাসের আমার দরকার নেই, এটা 0 হয়ে যাবে। তাহলে এটা পেলাম। এখানে দেখে নাও, তাহলে এই টু ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে বা কী পেলাম দেখে নাও, ডিওয়াই ডিএক্স মানে কী বলে যাবেন দেখে নাও, ওয়াই ওয়ান ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স আর ওয়াই টু ইকুয়াল টু ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, তাই না? এটা আগে বলেছিলাম। তাহলে এটা হলো কি ওয়াই ওয়াই ওয়ান। একটা কাজ করেছি, এই এক্সটাকে এর নিচে নামিয়ে দিচ্ছি, ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই বি। তাহলে দেখে নাও এ বিটাকে অপনয়ন করা খুব সহজ হয়ে যাবে, কারণ এটা ধ্রুবক। এবার এটাকে ফার্দার ডেরিভেটিভ করবো। তাহলে এখানে আমি এটাকে 2 নম্বর সমীকরণ বলছি। ওকে, তা 2 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই। তাহলে কী হবে দেখো না, প্রথমে এক্স বাইরে যাবে, তাহলে বা এক্স বাইরে গিয়ে ডেরিভেটিভ কার হবে ddx অফ ওয়াই ওয়াই ওয়ানের ডেরিভেটিভ হবে, মাইনাস ওয়াই ওয়াই ওয়ান বাইরে যাবে, ddx অফ এক্সের ডেরিভেটিভ হবে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা ডেরিভেটিভ কী হবে দেখুন ddx অফ মাইনাস এ বাই বি, ধ্রুবকের ডেরিভেটিভ হবে। তাহলে দেখে নাও কত দাঁড়াবে, তাহলে বা এক্স ইন্টু প্রথমে ওয়াই বাইরে যাবে, ওয়াই বাইরে গেলে ওয়াই ওয়ানের ডেরিভেটিভ, কারণ গুণ আকারে থাকলে ইউভি ফরম্যাট থাকলে ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিইউ বাই ডিএক্স। তাহলে এটা ইউ ওয়াই বাইরে গেলে ওয়াই ওয়ানের ডেরিভেটিভ, তাহলে ওয়াই টু
আমি ডাইরেক্ট করে দিয়েছি দেখে নাও, y1 এর y বাইরে গেলে y1 এর ডেরিভেটিভ y2 প্লাস y1 বাইরে যাবে, তাহলে y এর ডেরিভেটিভ y1, ওকে এইটা মাইনাস মাইনাস y1 ইন্টু ডিডিএক্স অফ এক্স এর ডেরিভেটিভ 1 ডিভাইডেড বাই নিচে কী হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়। তাহলে এটাকে যদি কোনাকুনি গুণ করতে কী পাচ্ছে দেখলাম, তাহলে বা এক্স y2 প্লাস y1 স্কোয়ার, দেখেন y1 স্কোয়ার মাইনাস y1 ইকুয়াল টু 0, নিশ্চয় গুণ করলে 0 যায়, তাহলে বা এক্স ইন্টু y2 প্লাস y1 স্কোয়ার, ওকে y1 স্কোয়ার ইকুয়াল টু y1 দেখে নাও এইটা চলে এসছে, তাহলে প্রুফড। তা দেখেন খুব সহজে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এইভাবে তোমরা প্রমাণ করবে, এর আগের মতনই ছিল। এর সঙ্গে যে আর একটা পার্ট আছে সেখানে বলছে কি এই যে ইকুয়েশনটা এটা হচ্ছে কি দ্বিতীয় ক্রমের যে সমীকরণ হবে সেটা কীভাবে প্রমাণ করবে দেখে নাও। এবার দেখুন আমরা কীভাবে প্রমাণ করি, কোনো ডেরিভেটিভকে মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, অনির্দিষ্ট সমাকলন করি, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ধ্রুবক পাবো। কীভাবে দেখুন আমি তোমাকে বলছি দেখে নাও, একটা সিম্পল একটা এক্সাম্পল নিচ্ছি, এটা আমি এখানে মুছে দিচ্ছি দেখুন। তাহলে এখানে আছে কি dy বাই dx ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, ওকে এটা আছে। তাহলে আমি যদি y ফাংশনটা বের করতে চাই তাহলে কী করবো, dy ইকুয়াল টু এক্স স্কোয়ার dx, তাই না? তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করবো, তাহলে এটা y হয়ে যাবে, এটা x³ বাই 3, যেহেতু এটা অনির্দিষ্ট সমাকলন তাহলে এখানে একটা ধ্রুবক পদ আসবে, সেটাকে c বললাম। তাহলে দেখে নাও, তাহলে একবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের জন্য আমরা সিঙ্গেল ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করার পরই আমরা একটা কনস্ট্যান্ট পেয়ে গেলাম। তাহলে যে সেকেন্ড অর্ডার হতো তাহলে আমাকে আবার ইন্টিগ্রেশন করতে হতো, তাহলে সেখানে দুটো ধ্রুবক পদ পেলাম। অর্থাৎ কোনো ইকুয়েশনে কটা ধ্রুবক আছে, ওকে কটা ধ্রুবক পদ আছে সেটা ডিপেন্ড করে সেটার তার ক্রম, ওকে। অর্থাৎ কোনো একটা সমীকরণে যদি একটা ধ্রুবক থাকে সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে ইন্টিগ্রেশন করলে আমরা সমীকরণটা পেয়ে যাব। যদি কোনো সমীকরণে দুটো ধ্রুবক থাকে তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে দুবার ডেরিভেটিভ করতেছি, ধরো না মানে দুবার ইন্টিগ্রেশন করতে, ধরো না এখানে যদি আবার ইন্টিগ্রেশন চাপাই আমরা, তাহলে এখান থেকে এক্স পাবো আর একটা কনস্ট্যান্ট পাবো, তা দুটো পাই। তাহলে কোনো সমাকলনে বিশেষ করে দেখবে যে যদি দুটো কনস্ট্যান্ট থাকে সমাকলন করার পর যে ফাংশনটা থাকবে তার মধ্যে যদি দুটো ধ্রুবক থাকে তা সেটা ডবল ডেরিভেটিভ দ্বিতীয় ক্রমের অবকলন, আর যদি একটা ধ্রুবক থাকে সেটা হচ্ছে কি প্রথম ক্রমের অবকলন সমীকরণ। তাহলে এইখানে দেখে নাও, এই যে আমরা 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম, তাহলে 1 নম্বর সমীকরণকে যদি আমরা আবার লিখি, ওকে, বা এইটাকে যেন আমি আরেকবার দেখাচ্ছি দেখে নাও, d2y বাই dx স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওকে এটা তার মানে dy বাই dx অফ ddx এটা কি দ্বিতীয় ক্রমে ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন ডি অফ dy বাই dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার dx, তাই না? আমি ফার্স্ট অর্ডার দেখালাম, দ্বিতীয় ক্রমে দেখে নাও, তাহলে একে যদি ডি উঠে গেলে dy বাই dx ইকুয়াল টু dy বাই dx ইকুয়াল টু x³ বাই 3 প্লাস। এবার এটাকে আমি আবার ইন্টিগ্রেশন করতাম কারণ ফাংশনটা বের করতে হবে, তাহলে dy ইকুয়াল টু x³ বাই 3 dx প্লাস c dx। তাহলে এখানে ইন্টিগ্রেশন চাপিয়ে দাও, তাহলে কী হচ্ছে y ইকুয়াল টু x⁴ বাই 4×3 12 প্লাস cx প্লাস c ড্যাশ। তাহলে কটা ধ্রুবক পেলাম দেখো না, একটা দুটো, তাহলে এখানে দুটো আমরা ধ্রুবক পদ পেয়ে গেলাম। তাহলে দেখতে পেলে যে আমরা এটা ছিল কি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কীভাবে বুঝলাম, যখন একে ইন্টিগ্রেশন করে একটা ফাংশানে কনভার্ট করলাম সেখানে আমরা দুটো ধ্রুবক পেলাম। তাহলে কোনো একটা ফাংশানে কোনো একটা লিনিয়ার ইকুয়েশনে যদি সেখানটায় দুটো ধ্রুবক থাকে তাহলে সেকেন্ড অর্ডার হবে, আর যদি একটা ধ্রুবক থাকে ফার্স্ট অর্ডার হবে, তিনটে হলে থার্ড অর্ডার হবে, তৃতীয় ক্রমে হবে। তাহলে আমরা যদি 1 নম্বর সমীকরণ দেখি সেখানে কটা ধ্রুবক আছে দেখে নাও, দুটো ধ্রুবক পদ আছে, এখানে একটা
আর এখানটায় একটা। তাহলে একে যদি আমি কনভার্ট করে দিই C1 C2-তে, তার মানে আমি ধরি C1 ইকুয়াল টু মাইনাস A বাই বি এবং C2 ইকুয়াল টু মাইনাস C বাই বি। ওকে, তাহলে অতএব বলতে পারি কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু C1 এক্স স্কোয়ার প্লাস C2। তাহলে এই যে ইকুয়েশনটা পেলে, এই ইকুয়েশনটার মধ্যে কটা ধ্রুবক পদ আছে? দুটো। তাই যেহেতু 1 নম্বর, এটাকে 2 নম্বর দুটো দিলে বা লিখে দেবে, বা এটা আমি লিখলাম 2 নম্বর সমীকরণ। তো যেহেতু 2 নম্বর সমীকরণের ধ্রুবক পদ দুটি, লিখে দেবে যেহেতু 2 নম্বর সমীকরণের ধ্রুবক পদ দুটি, তাই এটি দ্বিতীয় ক্রমের হবে। তাই এর ডিফারেনশিয়াল ইকুয়েশন করলে সেটা দ্বিতীয় ক্রমের হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন নাম্বার 14 কী বলছে দেখাও যে এ ও বি এর সমস্ত মানে d2x বাই dt স্কোয়ার প্লাস n স্কোয়ার এক্স ইকুয়াল টু কে সাইন পিটি সমীকরণ সর্বদাই x ইকুয়াল টু a cos nt প্লাস বি প্লাস কে বাই n স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি সমাধান দ্বারা সিদ্ধ হয়। খুবই সহজ, সিম্পলভাবে সমাধান করবে, কোনো টেনশন নেই। এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিই। কোশ্চেন নাম্বার 14 d2x বাই dt স্কোয়ার। ওকে, d2x বাই dt স্কোয়ার প্লাস n স্কোয়ার এক্স ইকুয়াল টু কে সাইন পিটি। এই অবকলন সমীকরণ কি বলছে দেখো, এই অবকলন সমীকরণ যা সর্বদাই কার দ্বারা সিদ্ধ হবে? x ইকুয়াল টু ক্যাপিটাল A cos nt প্লাস বি প্লাস কে বাই n স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি এই সমীকরণ দ্বারা সিদ্ধ হবে। দেখুন, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটি x ইকুয়াল টু এই মান দ্বারা সিদ্ধ হয়, তার মানে এর ডবল ডেরিভেটিভ করে এইটা প্রমাণ করতে হবে, অর্থাৎ x ইকুয়াল টু এই মান থেকে এইটা প্রমাণ করতে হবে। তাহলে এটাকে আমরা একটা কাজ করছি, 1 নম্বর সমীকরণ দিচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা দেখে নাও d2x বাই dt স্কোয়ার, তার মানে t এর সাপেক্ষে দুবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমি প্রথম কি 1 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অবকলন করিয়া পাই। তাহলে কী হবে দেখে নাও, t এর সাপেক্ষে। ওকে, t এর সাপেক্ষে, এখানে উইথ রেসপেক্ট টু টি, কারণ টি আছে, ভ্যারিয়েবল এখানে টি আছে। ওকে, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে কী হবে dx বাই dt ইকুয়াল টু, তাহলে কী হবে দুটো পার্ট আছে, দুটোকে আলাদা করে দিয়ে দেখুন, এ ধ্রুবক বাইরে গেল, ddt অফ cos nt প্লাস বি। ওকে, এইটা প্লাস কে বাই n স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, ধ্রুবক বলে এটা বাইরে লিখছি, ddt অফ সাইন পিটি। ওকে, এইটা কী হবে দেখো, খুবই সহজ। তাহলে এ ধ্রুবক ইন্টু কসের ডেরিভেটিভ কী হয়, সাইন হয়, মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন এনটি প্লাস ভি। ওকে, এটা হলো ইন্টু, দেখুন কসের ভিতরে কি ভ্যারিয়েবল আছে, এনটি প্লাস ভি আছে, দেখে নাও এনটি প্লাস ভি ধ্রুবক, তাহলে এনটি ডেরিভেটিভ হবে, এনটি ডেরিভেটিভ কী হবে দেখে নাও, এনটি ডেরিভেটিভ যদি আমরা করি, এনটি হবে কি শুধু এন, আর বি এর ডেরিভেটিভ 0, তাহলে আমরা লিখছি শুধু এন লিখলাম। ওকে, এটা হলো প্লাস কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু সাইন পিটি ডেরিভেটিভ কী হবে, কস। ওকে, সাইনের ডেরিভেটিভ কস হবে। ওকে,
যদি আমরা সাইনের ডেরিভেটিভ করি সেটা কী হবে কস পিটি ইন্টু শুধু পিটি ডেরিভেটিভ করলে পি হবে, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম এখানটা দেখে নাও, তাহলে ইকুয়াল টু মাইনাস এটা ডিএক্স বাই ডিটি মান পেলাম মাইনাস এ এন সাইন এন টি প্লাস বি, এখানে পি আসলো প্লাস কে পি বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কস পিটি। এটাকে আমি 2 নম্বর দিলাম, কারণ এটাকে আবার ডেরিভেটিভ করব, কারণ কি d2x বাই ডিটি স্কোয়ার আছে। তাহলে 2 নম্বর সমীকরণকে টি এর সাপেক্ষে অবকলন করিয়া পাই। তাহলে কী হবে দেখে নাও, ডিডিটি অফ ডিএক্স বাই ডিটি, তাহলে এটা আবার ডেরিভেটিভ হবে, তাহলে মাইনাস এ এন ধ্রুবক বাইরে গেল, ডিডিটি অফ সাইন এন টি প্লাস বি, ওকে এটা হলো। তারপর দেখে নাও প্লাস কেপি ধ্রুবক এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ধ্রুবক ইন্টু ডিডিটি অফ কস পিটি, ওকে এইটা। তার ডেরিভেটিভ করলে কী আসবে দেখে নাও, তাহলে বা এটা কী হবে d2x বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু তাহলে মাইনাস এ এন ইন্টু সাইনের ডেরিভেটিভ কস হয়ে যাবে কস এন টি প্লাস বি, ওকে ইন্টু তাহলে ভিতরটা ডেরিভেটিভ কী হবে এন টি ডেরিভেটিভ, যেহেতু টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি তাহলে শুধু এন হবে, আর এখানে বি ধ্রুবক 0 হয়ে যাবে, তাহলে শুধু এন, তাহলে সেই এনটাকে আমি এখানে স্কোয়ার দিয়ে দিলাম বা এখানে লিখছি একবার এন প্লাস কস এন, দেখেন কস পিটি কসের ডেরিভেটিভ মাইনাস হয় মাইনাস সাইন, তাহলে এখানে মাইনাস একটা চলে আসবে মাইনাস কেপি বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু সাইন পিটি, আর পিটি ডেরিভেটিভ শুধু পি, ব্যাস ডেরিভেটিভ হয়ে গেল। এবার এটা গুছিয়ে লিখে নিই একবার, তাহলে কী পেলাম এখানটা দেখে নাও, d2x বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ এন স্কোয়ার মাইনাস এ এন স্কোয়ার কস এন টি প্লাস বি, ওকে এটা এখানে এই পি স্কোয়ার, তাহলে মাইনাস কে পি স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, কী আছে দেখে নাও সাইন পিটি, ওকে সাইন পিটি, এখানে কী আছে দেখে নাও সাইন পিটি, ওকে এটা পেয়ে গেছি। তাহলে এটা কার মান পেলাম d2x বাই ডিটি স্কোয়ার, সমীকরণ কী ছিল এন স্কোয়ার কে। এবারে আমরা এখানে মান বসছি, এটা পাই কি চেক করে দেবো, ওকে তাহলে কীভাবে করবো দেখে নাও, তাহলে এখানে আমরা মানটা বসাবো, তার আগে এটা একটু এখানে মুছে দিচ্ছি আমি একটু এই জায়গাটা শুধু, তাহলে বলতে পারি কি অতএব, ওকে বা বাম পক্ষ বলতে পারি, এটা বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে, বাম পক্ষ ইকুয়াল টু d2x বাই ডিটি স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু d2xটা পেলাম কি মাইনাস এ এন স্কোয়ার কস এন টি প্লাস বি, ওকে এইটা মাইনাস কে পি স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি, ওকে এটা এখানে কি আছে প্লাস, ওকে ইকুয়েশনে কি আছে দেখানো প্লাস আছে তাই না, এখানে প্লাস আছে, তাহলে প্লাস এখানে দেখেন ইকুয়েশন কী আছে, ইকুয়েশন আমার প্লাসই আছে, ইকুয়েশন আছে প্লাস, ওকে প্লাস এন স্কোয়ার এক্স আছে এন স্কোয়ার এক্স, তাহলে এক্সের মানটা বসবে, তাহলে এটা বলতে পারি কি এ এন স্কোয়ার কস এন টি প্লাস বি, এইটা প্লাস কে এন স্কোয়ার কে, কারণ কি এক্সের মান যা আছে তার সঙ্গে এন স্কোয়ার শুধু গুণ হয়ে যাবে, তা যা আছে আমি শুধু এন স্কোয়ার গুণ করছি, এন স্কোয়ার কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি, ওকে সাইন পিটি। এবার দেখো কাটাকুটি যাবে কি মাইনাস এ এন স্কোয়ার কস এন টি প্লাস বি প্লাস এ এন স্কোয়ার কস এন টি প্লাস বি, তখন এটা কেটে যাবে, দেখে নাও এটা কে পি স্কোয়ার কে এন স্কোয়ার, সেজন্য কাটাকুটি যাবে না, তাহলে এখানে কমন আমি নেব,
এখানটা আমি কমন নেব, তাহলে কি কমন আসবে দেখে নাও। তাহলে ইকুয়াল টু বলতে পারি কে, দেখো উভয় পক্ষে কে আছে আর এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আছে আর সাইন পিটি আছে। তাহলে আমি যদি কমন নিই কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি কমন নিলাম, থাকে কি, তাহলে এখানটায় প্লাস আছে এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এখানে মাইনাস পি স্কোয়ার। কে কমন নিয়ে নিচ্ছি এই দুটো থেকে, দেখে নাও কে কমন আছে, তাহলে এন স্কোয়ার প্লাস মাইনাস পি স্কোয়ার আছে, তাহলে এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আর এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকে কি কে সাইন পিটি। দেখে না এটাই ডান পক্ষ, তাহলে এটা হচ্ছে কি তার ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে বলতে পারি কি অতএব d2x বাই dt স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু কি আছে কে সাইন পিটি। প্রুভড। তাহলে দেখেন কত সহজ ছিল, তাই না? সিম্পল, যা এক্সের মান দেওয়া আছে আমি ডাবল ডেরিভেটিভ করবো, করার পর এর মান বসিয়ে দেবো, অটোমেটিক এটা চলে আসবে। ওকে, এরকম টাইপের অঙ্ক আরও আছে, সমাধান করলে আশা করি পুরো ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, পরের অঙ্কটা দেখানো কি আছে, 15 নম্বর অঙ্কটা কি বলেছে দেখানো, দেখাও যে এ ও বি এর সমস্ত মানের d2x বাই dt স্কোয়ার প্লাস 2k dx বাই dt প্লাস কে স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। সমীকরণ সর্বদা x ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার মাইনাস kt a cos nt প্লাস b sin nt সমাধান দ্বারা সিদ্ধ হয়। খুবই সহজে এটা সমাধান করা যাবে, দেখে নাও। তাহলে কীভাবে সমাধান করবে এটা, তাহলে কোশ্চেন নাম্বার 15 কী বলেছে দেখে নাও। এখানে বলেছে কি d2x বাই dt স্কোয়ার প্লাস 2k dx বাই বাই dt 2k প্লাস কে স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, কে স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। সমীকরণ কী বলেছে, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার কি মাইনাস kt ইন্টু কী আছে a cos nt প্লাস b sin nt a cos nt প্লাস b sin nt। ওকে, এই সমীকরণ দ্বারা সিদ্ধ করে, খুবই সহজ। এটাকে আমরা ডেরিভেটিভ করে এটা প্রমাণ করবো। ওকে, তাহলে অতএব বা 1 নম্বর সমীকরণকে টি এর সাপেক্ষে অবকলন করিয়া পাই, এটা 1 নম্বর। তাহলে কী হবে dx বাই dt, বা আমি এখন অবকলন করবো, এটাকে সিম্পলিফাই করবো, আগে এটাকে একটু সিম্পলিফাই করবো, অর্থাৎ ই টু দ্য পাওয়ার দেখো না এক্স ইকুয়াল ই টু দ্য পাওয়ার মাইনাস কেটি, ই টু দ্য মাইনাস কেটি আছে, তাহলে এটাকে এই দিকে চলে আসবো। কী হবে দেখো, তাহলে বলতে পারি কি, তাহলে অতএব এক্স ই টু দ্য পাওয়ার কেটি মাইনাস আছে, তাহলে এদিকে আসলে প্লাস হয়ে যাবে ইকুয়াল টু এ কস এনটি প্লাস বি সাইন এনটি। এইটাকে 1 নম্বর দিলাম, এটা 1 নম্বর না। ওকে, এটা দেওয়া আছে, ওটাকে একটু সাজিয়ে লিখলাম, ই টু দ্য মাইনাস কেটি আছে, এটাকে এদিকে সরিয়ে দিলাম, এক্স ই টু দ্য পাওয়ার কেটি ইকুয়াল টু এ কস এনটি প্লাস বি সাইন এনটি। এবার এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে 1 নম্বর সমীকরণকে টি এর সাপেক্ষে অবকলন করিয়া পাই। তাহলে কী হবে দেখে নাও, ডিডিটি অফ এক্স ই টু দ্য পাওয়ার কেটি ইকুয়াল টু ডিডিটি অফ, পুরোটাই আমি একসঙ্গে করছি দেখে নাও, এ কস এনটি, বা আমি আলাদা করে দিচ্ছি দেখে নাও এনটি প্লাস ডিডিটি অফ ভি সাইন এনটি। ওকে, তাহলে এখানে দেখে নাও ইউভি ফর্মুলা ফেলে যদি, তাহলে এক্সটা প্রথম বাইরে যাবে। ওকে, ই টু দ্য পাওয়ার কেটি ডেরিভেটিভ, অর্থাৎ ই টু দ্য পাওয়ার কেটি ডেরিভেটিভ করলে ই টু দ্য পাওয়ার কেটি হবে, ইন্টু শুধু কেটি ডেরিভেটিভ করলে কে আসবে। ওকে, এটা হলো প্লাস, এটা ই টু দ্য পাওয়ার কেটি বাইরে যাবে, ইন্টু এক্সের ডেরিভেটিভ করলে 1 হবে, আর টি এর সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ করলে ডিএক্স বাই ডিটি হবে। দেখুন এক্সের সাপেক্ষে টি এর সাপেক্ষে যদি এক্সের ডেরিভেটিভ করে তাহলে ডিএক্স বাই ডিটি হবে, এইটা হবে। ওকে, ইকুয়াল টু এখানে দেখানো, এখানে আমরা কীভাবে করবো, এই জায়গায় দেখানো এনটি আছে, এখানেও এনটি আছে, তাই না?
তাহলে প্রথমে দেখে নাও, যদি আমি কসের ডেরিভেটিভ করি মাইনাস সাইন আসবে, তাহলে মাইনাস সাইন যেহেতু আসবে তাহলে মাইনাসটাকে আমি আগে লিখলাম। তারপর দেখে নাও এ আছে, এবার এনটি ডেরিভেটিভ করলে এন আসবে, সেই এনটা করে লিখলাম সাইন এনটি, এইভাবে লিখলাম। দেখুন একটু সাজিয়ে প্রথম থেকে শুরু করে লিখে দিলাম, কারণ আবার পরের লাইন করতে হবে, আবার এ করতে হবে, দরকার নেই, সেই না একবারেতে করে দিলাম। এবার দেখে নাও এটা হলো, তাহলে পরেরটা দেখে নাও কী হবে, সাইনের ডেরিভেটিভ করলে প্লাস আসবে, কস আসবে, মাইনাস আসবে না, সেখানে প্লাসটা রাখলাম, প্লাস বি এনটি ডেরিভেটিভ করলে এন আসবে, তাহলে এন কস এনটি, কারণ সাইনের ডেরিভেটিভ কস চলে আসবে। এবার দেখে নাও একে আবার ডেরিভেটিভ করব, একে আমরা আবার ডেরিভেটিভ করবো, তার আগে আমরা একটা কাজ করছি, একটু সাজিয়ে লিখছি, অর্থাৎ ইটু টু পাওয়ার কে ঠিক আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে আসে কি এক্স কে বা কে এক্স প্লাস ডিএক্স বাই ডিটি, ইটু টু পাওয়ার কেটি যদি কমন নিয়ে নিই তাহলে কে এক্স প্লাস ডিএক্স বাই ডিটি থাকবে, ইকুয়াল টু এখানে দেখে নাও মাইনাস এ এন সাইন এন টি প্লাস বি এন কস এন টি, এইটাকে 2 নম্বর দিলাম। এবার এখানে লিখলাম কি 2 নম্বর সমীকরণকে টি এর সাপেক্ষে অবকলন করিয়া পাই, তাহলে কী হবে দেখে নাও, এটাকে আমরা আবার অবকলন করব, তাহলে একে অবকলন করলে ই টু পাওয়ার কেটি বাইরে যায় প্রথমে, তাহলে ই টু পাওয়ার কেটিকে যদি বাইরে রাখি ইন্টু এটা ডেরিভেটিভ হবে, তাহলে এটা ডেরিভেটিভ করে কে ধ্রুবক ইন্টু এক্সের ডেরিভেটিভ টি এর সাপেক্ষে ডিএক্স বাই ডিটি, ওকে, প্লাস ডিএক্স বাই ডিটি ডেরিভেটিভ ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, ওকে, এটা হয়ে গেল, প্লাস এইটা যদি বাইরে যায় কে এক্স প্লাস ডিএক্স বাই ডিটি, এটা বাইরে গেল ইন্টু ই টু পাওয়ার কেটি ডেরিভেটিভ ই টু পাওয়ার কেটি হবে, আর শুধু কেটি ডেরিভেটিভ কে হবে, ওকে, হয়ে গেল। নেক্সট ইকুয়াল টু এখানে দেখানো একই হবে, সাইনের ডেরিভেটিভ করলে কী হবে কস আসবে, আর এনটি ডেরিভেটিভ করলে এন আসবে, এনটি ডেরিভেটিভ এন আসবে, ধরো এখানে এন একটা আসবে বাইরে, তাহলে মাইনাস এ এন স্কোয়ার কস এনটি, এটা ডেরিভেটিভ করলে এটা আসবে। তারপরে এখানে দেখে নাও কসের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন আসবে, তাহলে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস বি এনটি ডেরিভেটিভ করলে একটা এন চলে আসবে, তাহলে এন স্কোয়ার, এন ছিল এখান থেকে ডেরিভেটিভ করলে আর একটা এন আসবে, তাহলে বি এন স্কোয়ার সাইন এনটি, ওকে, হয়ে গেল। দেখে নাও আমার ডেরিভেটিভ কমপ্লিট, এটাকে এবারে সাজাতে হবে, দেখে নাও তাহলে কীভাবে সাজাবো, তাহলে বা ই টু পাওয়ার কেটিটাকে আমি উভয় পক্ষ থেকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে ই টু পাওয়ার কেটি কমন নিলাম, তাহলে ভিতরে আছে কি দেখে নাও, এখানে আছে কি কে ডিএক্স বাই ডিটি, ওকে, প্লাস ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, এখানে কি আছে দেখে নাও কে একটা আছে ধ্রুবক ভিতরে ঢুকবে, তাহলে প্লাস কে 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 স্কোয়ার এক্স প্লাস কে ডিএক্স বাই ডিটি, পুরোটা থেকে দেখে নাও এক্সটা আমি এখানে ভিতরে গুণ করে দিই, ই টু পাওয়ার কেটি শুধু উভয় পক্ষ থেকে কমন নিলাম। এখানে কি আছে দেখে, যদি আমি মাইনাস এন স্কোয়ার কমন নিই, মাইনাস এন স্কোয়ার যদি কমন নিই কী আছে দেখে নাও এ কস এনটি প্লাস বি সাইন এনটি, এবার দেখে নাও এটাকে চিনতে পারছো কি এ কস এনটি প্লাস বি সাইন এনটি, দেখে নাও এ কস এনটি প্লাস বি সাইন এনটি ইকুয়াল টু কি এক্স ই টু পাওয়ার কেটি, তাহলে যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে বা দেখে নাও এখানে কি পাচ্ছি ই টু পাওয়ার কেটি, আমি প্রথম লিখছি ই টু পাওয়ার কেটি ব্র্যাকেট দিলাম টি টু এক্স বাই ডিটি স্কোয়ার, তারপর দেখে নাও কে ডিএক্স ডিটি তার 2 প্লাস 2k ডিএক্স বাই ডিটি, তারপর এখানে কী আছে এখানে কে স্কোয়ার এক্স, দেখে না কে স্কোয়ার এক্স, তাই না কে স্কোয়ার এক্স আছে প্লাস কে স্কোয়ার এক্স ইকুয়াল টু মাইনাস এন স্কোয়ার, তারপরে কী আছে দেখে নাও এটার মান কি এ কস এনটি প্লাস বি সাইন এনটি এক্স ই টু পাওয়ার কেটি, তাহলে এখানে লিখব কি এটাকে নিচে সমান দিচ্ছি নাহলে ইকুয়াল টু মাইনাস এন স্কোয়ার এক্স ই টু পাওয়ার কেটি, ওকে, এক্স ই টু পাওয়ার কেটি। এর উভয় পক্ষে আমি কি করছি ই টু পাওয়ার কেটি উভয় পক্ষে কেটে দিলাম, তাহলে কি পাচ্ছি আমি দেখে নাও, তাহলে বা ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার
প্লাস 2k dx বাই dt প্লাস কে স্কোয়ার এক্স ইকুয়াল টু মাইনাস এন স্কোয়ার এক্স। তার মানে এখান থেকে যদি আমি এটাকে এদিকে নিয়ে সরে আসি তাহলে কী হবে দেখে নাও, তাহলে বা d2x বাই dt স্কোয়ার প্লাস 2k dx বাই dt প্লাস দেখে নাও এইটা মাইনাস এন স্কোয়ার এক্সটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তখন উভয় পক্ষে যদি এক্স কমন নিই কী হবে দেখে নাও, কে স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু 0। প্রুভড। ভালো করে দেখো, এটাই প্রমাণ করতে বলেছে, কে স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, তাই না? তাহলে প্রুভড। তাহলে এখানে কীভাবে সমাধান করলাম ভালো করে দেখে নাও, কীভাবে সমাধান করলাম। শুধু একটা কাজ করেছি, এখানে মাইনাস হলে এটাকে এদিকে নিয়ে চলে এসেছি, চলে আসার পর কী করেছে দেখে নাও, এটাকে আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করার পর যা পাবো সেটাকে নর্মালাইজ করব, নর্মালাইজ করার পর সেটাকে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করার পর একটা সুন্দর ফর্ম আসবে, দেখে নাও এইটা চলে আসবে, তখন এখানে এটার মান যেটা সেটা বসিয়ে দিয়ে কাটাকুটি করে দেবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে পরের কোশ্চেনে যাবো, দেখে নাও পরের কোশ্চেনটা কী আছে। পরের কোশ্চেন নাম্বার 16, 16 নম্বর কোশ্চেন দেখুন কী বলেছে, দেখাও যে y ইকুয়াল টু a সাইন এক্স প্লাস বি কস এক্স প্লাস এক্স সাইন এক্স সাধারণত সমাধান দ্বারা d2y বাই dx স্কোয়ার প্লাস y ইকুয়াল টু 2 cos x অবকলন সমীকরণ সিদ্ধ করে। খুবই সহজ, দেখে নাও একই টাইপের আছে কিন্তু ফরম্যাটটা ডিফারেন্ট আছে, দেখে নাও এখানে অঙ্ক দেখে নাও সমীকরণগুলো আলাদা আছে কিন্তু একই ফরম্যাটে একই স্ট্রাকচার আছে, একইভাবে হবে। কোশ্চেন নাম্বার 16 কী বলেছে দেখে নাও, y ইকুয়াল টু a sin x প্লাস a sin x প্লাস b cos x প্লাস b cos x প্লাস x sin x। ওকে, এই সমীকরণ দেওয়া আছে, কী প্রমাণ করতে হবে দেখে নাও, এখানে প্রমাণ করতে হবে d2y বাই dx স্কোয়ার, ওকে d2y বাই dx স্কোয়ার প্লাস y ইকুয়াল টু 2 cos x, এটা প্রমাণ করতে হবে। এই সমীকরণ দেওয়া আছে, এখান থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে করবো দেখে নাও, এটাকে একটু সাজিয়ে লিখছি, তাহলে বা y মাইনাস এক্স সাইন এক্স এটাকে নিয়ে আসবে, কারণ এর মধ্যে কোনো ধ্রুবক নেই, তাই না? তাহলে ধ্রুবক ছাড়া আমাকে অপনয়ন করতে হবে এবিকে, তাহলে এক্স সাইন এক্সটাকে এদিকে নিয়ে আসলাম ইকুয়াল টু এ সাইন এক্স প্লাস বি কস এক্স, এটাকে এক নম্বর দিলাম। এবার দেখুন খুব সহজে এটা প্রমাণ হয়ে যাবে। কীভাবে করবো, আমি প্রথমে এক্সের সাপেক্ষে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবো, তাহলে এক নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই, তাহলে কী হবে দেখে নাও, ওয়াই ডেরিভেটিভ dy বাই dx এক্সের সাপেক্ষে মাইনাস এটা ডেরিভেটিভ কী হবে দেখে নাও, এটা কী হবে এক্স বাইরে যাবে, ওকে এক্স বাইরে যাবে সাইন এক্সের ডেরিভেটিভ cos x প্লাস সাইন এক্স বাইরে গেলে এক্সের ডেরিভেটিভ 1, তাহলে শুধু সাইন এক্স। ভালো করে দেখে নাও, আমি কী করলাম এখানে এক্স ইউভি ফর্মুলা পেলাম, এক্স বাইরে গেলে সাইন এক্সের ডেরিভেটিভ cos x, সাইন এক্স বাইরে গেলে এক্সের ডেরিভেটিভ কী হবে 1 হয়ে যাবে, শুধু সাইন এক্স থাকবে ইকুয়াল টু এখানেও দেখে নাও কী আছে এ সাইন এক্স, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ cos x, তাহলে এ cos x cos x এর ডেরিভেটিভ সাইন এক্স মাইনাস, তাহলে মাইনাস বি সাইন এক্স। ওকে, এটাকে আমি আবার ডেরিভেটিভ করব, তাহলে এটা 2 নম্বর। দেখে নেব কি 2 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই, তাহলে কী হবে দেখে নাও, একে আবার ডেরিভেটিভ করলে কী হবে d2y বাই dx স্কোয়ার, ওকে d2y বাই dx স্কোয়ার এটা হলো, তারপর দেখে নাও মাইনাস, ওকে মাইনাস কী হচ্ছে দেখে নাও, এবার দেখে নাও এটার ইউভি ফর্মুলা আছে, আমি এখানে মাইনাসটা রাখলাম ভিতরে, ইউভি ফর্মুলা এক্সের ডেরিভেটিভ এক্স বাইরে যাবে, এক্স বাইরে গেলে cos x এর ডেরিভেটিভ কী হবে মাইনাস সাইন এক্স, ওকে মাইনাস সাইন এক্স, ভালো করে বুঝে নাও এক্স বাইরে গেলে cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স করলাম প্লাস cos x বাইরে গেলে এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 1 হয়ে গেল, প্লাস এখানে প্লাস আছে সাইন এক্সের ডেরিভেটিভ cos x, ওকে হয়ে গেল ইকুয়াল টু এটা ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস এ সাইন এক্স,
সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, তাহলে মাইনাস আগে ছিল বি কস এক্স, ব্যাস হয়ে গেল। এবার দেখে নাও এটাকে একটু সাজিয়ে লিখছি দেখে নাও, বা আমার এটাই চলে আসবে দেখে নাও, এই সমীকরণটাই চলে আসবে কীভাবে দেখে নাও, তাহলে বা ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস আছে দেখে নাও, এই মাইনাস তাহলে কী হচ্ছে দেখে নাও প্লাস হয়ে যাচ্ছে দেখে নাও, এই মাইনাস তাহলে কী হবে প্লাস, এখানে দেখে নাও এক্স কসটা সাইন হয়ে গেছে, মাইনাসে প্লাস এক্স সাইন এক্স, ওকে এক্স সাইন এক্স, এটা হলো এক্স সাইন এক্স। তারপরে এখানে কী আছে, এখানটায় প্লাসে মাইনাসে মাইনাস, দেখেন প্লাসে মাইনাসে মাইনাস কস এক্স, দেখে নাও সাইন এক্স, এখানে দুটো কস আছে, এই কস এক্স দুটোই প্লাস আছে, তাহলে টু কস এক্স, ওকে এটা ইকুয়াল টু, উভয় পক্ষ থেকে মাইনাস কমন নিই তাহলে কী হবে এ সাইন এক্স প্লাস বি কস এক্স, ওকে এটা পেয়েছি। ওকে তাহলে এটা পেয়েছি দেখে নাও, বা আমি এইটাকেও যদি ওদিকে সরিয়ে দিই দেখে নাও, বা মানটা বসিয়ে দিলে একই জিনিস হয়ে যাবে আমার, তাহলে বা ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, শুধু এটা রাখছি বাদ বাকি ওদিকে সরিয়ে দিচ্ছি দেখে নাও, ইকুয়াল টু এইটার জন্য কী পাচ্ছি দেখে নাও এইটা, ওকে মাইনাস বা টোটাল এখানে দেখে নাও মাইনাস ওয়াই ব্যাকেট দিলাম মাইনাস এক্স সাইন এক্স, ওকে এটা ওদিকে গেলে মাইনাস এক্স সাইন এক্স, এটা মাইনাসটা দিয়ে গেলে প্লাস টু কস এক্স, ওকে তাহলে কী পাচ্ছি দেখেন, তাহলে বা ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাসে প্লাস এক্স সাইন এক্স মাইনাস এক্স সাইন এক্স প্লাস টু কস এক্স, তাহলে এটা কেটে যাবে, মাইনাসটা এদিকে নিয়ে চলে আসলে, তাহলে বা ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু টু কস এক্স। দেখে না কত সহজে এটা প্রমাণ হয়ে গেল। ওকে আমি এটাকে এদিকে নিয়ে আসলাম এই জন্য যে শুধু এইটা একটা ফরম্যাট থাকবে, এটা সহজে আমরা বের করতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে বিশেষ করে এই সমীকরণ ক্ষেত্রে যদি ওয়াইকে ডাইরেক্ট, যদি ওয়াই এখান থেকেই যদি আমি চেঞ্জ না করে ডাইরেক্ট যদি এখান থেকে ডেরিভেটিভ করতাম তাহলে মিলে যেত, কোনো সমস্যা হতো না, একই ব্যাপার। ওকে তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17টা কী বলছে দেখে নাও, দেখাও যে যেসব বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ হয় 2xy dy বাই dx ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। খুবই সহজ কোশ্চেন আছে দেখে নাও, এর সমীকরণটা তৈরি করতে পারলেই সমাধান হয়ে যাবে, এর সমীকরণটা তৈরি করতে হবে দেখে নাও, কোশ্চেনটা ভালো করে বুঝলি দেখে হয়ে যাবে। কোশ্চেনটা কী বলেছে ভালো করে বুঝে নাও, তাহলে কোশ্চেন নাম্বার 17 কী বলে দেখে নাও, দেখাও যে যেসব বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তাহলে মূল বিন্দু কোনটা, এটা হচ্ছে মূল বিন্দু, তাহলে এটা এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করবে, তার মানে এখানটায় এরকম করে একটা বৃত্ত। ওকে তার মানে বৃত্তের কেন্দ্র কিন্তু মূল বিন্দুতে নয়, বৃত্তটি ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করবে, তাহলে এখানে ধরলাম একটা কেন্দ্র বৃত্তের, আর এখান থেকে এর দূরত্বটাকে আমি এর ব্যাসার্ধটাকে এ ধরলাম, ওকে এর ব্যাসার্ধ হচ্ছে এ, তাহলে এর স্থানাঙ্ক a0, স্থানাঙ্ক কি a0, তাহলে ওকে কারণ এটা স্পর্শ করে যায়। তাহলে আমরা সমীকরণ কী জানি, বৃত্তের এক্স মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস y1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ারটা কি ব্যাসার্ধ। এক্ষেত্রে দেখে নাও x1 ইকুয়াল টু a আর y1 ইকুয়াল টু 0, কারণ মূল বিন্দুতে বলেছে দেখে নাও, তাহলে বলতে পারি কি অতএব বৃত্তটির সমীকরণ হবে বা নির্ণয় বা যে বৃত্তটি, তাহলে এখানে বলতে পারি কি, তাই এখানে লিখে প্রথমে ধরি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু এ, তো অতএব যে বৃত্তটির ওয়াই অক্ষকে মূল বিন্দুতে, ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে
তার সমীকরণ কি হবে? তাহলে বলতে পারি কি এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ওকে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এটা হবে। কারণ দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এইটা হচ্ছে কেন্দ্র, তাহলে এক্সের মূল বিন্দুতে দূরত্ব হচ্ছে এইটা, এই দূরত্ব, সেই জন্য আমরা এটা লিখলাম। এবারে প্রমাণ করতে হবে কি দেখো, প্রমাণ করতে বলছে এখান থেকে 2xy dy বাই ডিএক্স। ওকে, 2xy dy বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা প্রমাণ করতে হয়েছে। খুবই সহজ দেখে নাও, খুবই সহজে আমরা এটাকে প্রমাণ করতে পারবো। তাহলে এটা কীভাবে প্রমাণ করবো দেখে নাও। প্রথমে আমরা এটাকে নর্মালাইজ করি, তাহলে বা এ মাইনাস বির হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ax ওকে প্লাস এ স্কোয়ার, তারপরে কি প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কেটে যাবে, থাকবে না, এখানে স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি দেখে নাও, এইটা পাচ্ছি। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াল টু 0। তাহলে এই যে সমীকরণ দেখছো এখানের মধ্যে ধ্রুবক কটা আছে দেখো না, একটা ধ্রুবক আছে। তাহলে এটা ফার্স্ট অর্ডার, মানে এর যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে সেটা ফার্স্ট অর্ডার হবে। সেই জন্য দেখো না এখানে ডিওয়াই ডিএক্স, d2y বাই ডিএক্স দেয়নি, কারণ এর আগে যত করেছি d2y বাই dx2 বা d2x বাই dt স্কোয়ার, সেক্ষেত্রে কি দুটো ধ্রুবক ছিল বলে, কিন্তু এখানে দেখো না একটাই ধ্রুবক আছে, তাই না? তাহলে এখানে আমরা এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করে এটা প্রমাণ করব। তাহলে কীভাবে করবো দেখো, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ax, এই এক্সটাকে নিচে নামাবো। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 2a। এবার দেখো না একটা ধ্রুবক হয়ে গেল, একটা সিঙ্গেল হয়ে গেল, তাই না? তাহলে খুব সহজ হবে। এটাকে আমি আরও সহজ করে দিচ্ছি, দেখে নাও, এটাকে আমি আরও সহজ করে দিচ্ছি। তাহলে বা এক্স স্কোয়ার বাই এক্স, তার মানে শুধু এক্স স্কোয়ার বাই এক্স, তাহলে কাটাকুটি গেলে শুধু এক্স হবে, এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 2a। এবারে এটাকে আমি 1 নম্বর, এটাকে সমাধান করে আমি 1 নম্বর করলাম, মানে সরল করলাম, তারপরে 1 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা লিখব কি 1 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই। ওকে, তাহলে কী হবে, তাহলে বা এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে 1 প্লাস এখানে ইউ বাই ভি ফর্মুলা, তাহলে প্রথমে ভি বাইরে যাবে, এক্স বাইরে যাবে, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y dy বাই ডিএক্স। ভালো করে দেখে নাও, ইউ বাই ভি ফর্মুলা ডেরিভেটিভ হবে। আমি তবু একটা লাইন বাড়তে করছি, দেখে নাও ডেরিভেটিভটা কীভাবে হবে দেখে নাও, ddx অফ এক্স প্লাস ddx অফ ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু ddx অফ 2a। তাহলে এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 1 প্লাস ইউ বাই ভি ফর্মুলা, তাহলে এক্স বাইরে যাবে, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y dy বাই ডিএক্স ওকে মাইনাস ওয়াই স্কোয়ার বাইরে গেলে এক্সের ডেরিভেটিভ কত হবে 1, এক্সের ডেরিভেটিভ 1 হয়ে যাবে, ডিভাইডেড বাই এখানে কী হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমি যদি লসাগু করি কী হবে দেখো না, তাহলে বা এই লসাগু হচ্ছে কি এক্স স্কোয়ার লসাগু। ওকে, এক্স স্কোয়ার লসাগু হয়েছে, এক্স স্কোয়ারের সঙ্গে 1 গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 2xy dy বাই ডিএক্স মাইনাস ওয়াই স্কোয়ার ওকে ইকুয়াল টু 0। তাহলে কোনাকুনি গুণ করলে এটা 0 হয়ে যাবে। আমি এখানে ছবিটা একটু মুছে দিচ্ছি, এবার দেখুন প্রমাণটা হয়ে আসছে। তাহলে বা কী পেলাম আমরা এক্স স্কোয়ার প্লাস 2xy dy বাই ডিএক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। কারণ এই এক্স স্কোয়ার আর 0 সঙ্গে গুণ করলে 0 হয়ে যাবে। প্রমাণ করতে বলেছে এইটা, তাহলে বা 2xy dy বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে গেলে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দিয়ে গেলে মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, প্রমাণটা তাহলে হয়ে গেল, প্রুভড। তাহলে কত সহজ ছিল। তাহলে প্রথমে কি করলাম দেখে নাও,
এটা একটা বৃত্তের সমীকরণ কী হবে সেটা ছবিটা এঁকে আগে বৃত্তের সমীকরণটা নির্ণয় করলাম, তাকে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে দেখলাম একটা ধ্রুবক আছে, ধ্রুবকটা সাইডে করে শুধু চলরাশিগুলো এক দিয়ে করলাম, তারপর ডেরিভেটিভ করলাম, দেখুন সেখানে কোনো ধ্রুবক পদ নেই, আর যেটা প্রমাণ করতে হবে সেটা খুব সহজেই প্রমাণ হয়ে যাচ্ছে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যায়। পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 18, 18 নম্বর কোশ্চেনটা কী বলছে, যেসব বক্ররেখার সমীকরণ y = a টু e⁻2x + b e⁻−x/2 তাদের অন্তর্কলন সমীকরণ নির্ণয় করো। এ বি ধ্রুবক, কিন্তু এদের মান 0 নয়। ওকে, এ বি হচ্ছে ধ্রুবক এখানে। তাহলে কীভাবে আমরা সমীকরণ নির্ণয় করবো দেখো, খুবই সহজে। তাহলে কোশ্চেন নাম্বার 18, ওকে, কোশ্চেন নাম্বার 18 সমীকরণ দিয়েছে কী দেখে নাও, y = a e⁻2x প্লাস b e⁻, কী আছে -x/2, ওকে, -x/2। তো দেখে নাও এটা খুবই সহজে সমাধান করা যাবে। সেটা কী হয় দেখে নাও, এখানে মাইনাসটাকে আমি বাদ দেবো, তাহলে কি সেটা কী হয় দেখে নাও, বা y = a e⁻2x প্লাস b e⁻x/2, তাই না, b e⁻x/2। তাহলে এটাকে আমি লসাগু করলে y = a, দেখে নাও a⁻2x প্লাস b e⁻−x/2, দেখে কী আছে এটা -x/2, তাহলে b/2x, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, দেখে নাও লসাগু করলে ইন্টু e⁻2x ইন্টু e⁻x/2 প্লাস b/e⁻x/2। দেখে নাও ঠিক হলো কি, কী করলাম দেখে নাও, e⁻x/2 লসাগু করলাম, তাহলে a ইন্টু e⁻x/2 নিচে কিছু নেই, 1 আছে, তাহলে তার সঙ্গে এটা গুণ হবে, প্লাস b এখানে থাকছে, তাহলে এর সঙ্গে এটা গুণ করছি, দেখে নাও, তাহলে বা y e⁻x/2 = a e⁻2x প্লাস x/2, এদের দুটো যোগ করলে কত হবে দেখে নাও, 2x প্লাস x/2, তাহলে হচ্ছে অসংখ্য 2 2 × 4 4x প্লাস x 5x/2, তাহলে e⁻5x/2 প্লাস b। তা দেখে নাও ধ্রুবক আলাদা হয়ে গেছে, তাহলে একে আমরা ডেরিভেটিভ করবো। তাহলে প্রথমে কি এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, তাহলে 1 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই। ওকে, তাহলে কী পাবো দেখে নাও, তাহলে এটা যে ডেরিভেটিভ করে কী পাচ্ছি, y বাইরে যাবে e⁻x/2 এর ডেরিভেটিভ e⁻x/2 হবে, আর শুধু x/2 এর ডেরিভেটিভ 1/2 প্লাস e⁻x/2 বাইরে যাবে y ডেরিভেটিভ dy/dx বা আমরা বলতে পারি কি y1। ওকে, y1 দিলাম ইকুয়াল টু, এখানে দেখে নাও a e⁻5x/2 এর e⁻5x/2 হবে, আর 5 শুধু 5x/2 এর ডেরিভেটিভ 5/2 হবে প্লাস 0, এটা 0 হয়ে যাবে। ওকে, এটা পেলাম আমরা। তাহলে এখান থেকে শুধু আমরা দেখলাম এইটা পেলাম, তাহলে একে এবার কীভাবে সমাধান করে দেখে নাও, তাহলে বা এখানে দেখে নাও একটা কাজ করছি, e⁻x/2 কমন নিলাম, থাকে কি y/2, দেখে নাও y/2 এখানে হাফ আছে, প্লাস y1 ইকুয়াল টু 5/2a ইন্টু e⁻5x/2। ওকে, e⁻5x/2 এইটা আছে। এবারে আমি কী করবো, কি এটাকে এই দিকে নিয়ে চলে আসবো, দেখে নাও এটাকে, কারণ ধ্রুবকটাকে আমার সরাতে হবে। কী করবো দেখে নাও, খুবই সহজ, তাহলে এখানে কী আছে দেখে নাও, আমি যদি এটাকে 2 নম্বর সমীকরণ দিই কী পাবো দেখে নাও, এটা আমরা সাজিয়ে এইটা পেয়েছি, তাই না, এইটা আছে 2 নম্বর সমীকরণ, কী পেয়েছি 5/2a e⁻5x/2। ওকে, এইটা আমরা পেয়েছি। তাহলে আমি একটা কাজ করছি, এটাকে এই দিকে নিয়ে চলে আসছি, তাহলে দেখে নাও, তাহলে এটা একটা কাজ করছি, e⁻5x/2 নিচে আসছি, e⁻x/2 e⁻5x/2। ওকে, এটা নিয়ে চলে আলাম এখানে, তারপরে এখানে কী আছে দেখে নাও y/2 প্লাস y1 ইকুয়াল টু 5a/2। ওকে, 5a/2। আচ্ছা, এইটাকে সমাধান করলে কত আসছে দেখে নাও, x/2 মাইনাস 5x/2, তাহলে 2 লসাগু x মাইনাস 5x/2, তাহলে x মাইনাস 5x করলে মাইনাস 4x/2, 2 কাটবে, 2 × 4 ইকুয়াল টু -2x।
তাহলে এটা কত আছে দেখে নাও -2x, ভালো করে দেখে নাও। তাহলে এখানে হচ্ছে কি -6 বাদে 4x হবে, -4x 2 2 4, এখানে হচ্ছে পেলাম কি আমরা, তাহলে বা -2x ইন্টু y/2 প্লাস y1 ইকুয়াল টু 5a/2, এটাকে 2 নম্বর দিলাম। এবার এটাকে আমি ডেরিভেটিভ করে দেখলাম, এটাকে এবার আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে দেখুন, এখানে a ধ্রুবক আছে, তাহলে a ধ্রুবকটা ক্যান্সেল আউট হয়ে যাবে পরের ডেরিভেটিভে। তাহলে 2 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অবকলন করিয়া পাই। তাহলে ইউভি ফর্মুলা, প্রথমে আমি এটাকে বাদ দিচ্ছি, বাইরে বার করছি। তাহলে অতএব এটা তো বল -2x বাইরে যাবে, ভিতরটা ডেরিভেটিভ হবে 1/2 y ডেরিভেটিভ y1 প্লাস y1 এর ডেরিভেটিভ y2, ওকে, এটা হলো ইকুয়াল টু 0 না প্লাস, এখানে প্লাস হবে পরেরটা, প্লাস y/2 প্লাস y1 ইন্টু e⁻²x, ওকে। তাহলে e⁻²x এর ডেরিভেটিভ e⁻²x হবে, শুধু -2x এর ডেরিভেটিভ হবে কি -2, ওকে, -2 ইকুয়াল টু 0। -2 কারণ হলো কি, এটা দেখে নাও e⁻²x ছিল, তাহলে -2x এর ডেরিভেটিভ হচ্ছে -2, ওকে। আর এটা ধ্রুবক, তাহলে ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়ে যায়। তাহলে আমরা যদি কমন নিয়ে নিই, তাহলে বা -2x কমন নিলাম, তাহলে কমন নিলে কী দাঁড়াচ্ছে দেখে নাও, এখানে দেখে নাও মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এটা, তাহলে y1/2 প্লাস y2, এখানে যদি আমরা প্লাসে মাইনাসে মাইনাসটা করে দিই মাইনাস y/2 ইন্টু 2, এই দুই গুণ হলো, প্লাসে মাইনাসে মাইনাস 2y1, ওকে, 2y1 ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমি আরেকটু সাজিয়ে লিখি, তাহলে বা 1/e⁻²x, e⁻²x মানে 1/e⁻²x, ওকে, এটা করলাম, ব্র্যাকেট দিলাম, এবারে দেখে নাও এই দুই কাটলো, y2 দেখে নাও, y2 কোথায় আছে, ওইটা y2, এখানে -2y1, এখানে প্লাস y1/2, তাহলে এটাকে যদি আমরা আলাদা সমাধান করি কী পাবো দেখে নাও, কী পেয়েছি দেখে নাও, y1/2 মাইনাস 2y1, তাহলে এটা কত হবে দেখে নাও, এটা হবে হচ্ছে কি 2 লসাগু y1 মাইনাস 2 দুগুণে 4 4y1, তার মানে কত হচ্ছে -3y1/2, -3y1/2, তাহলে এটা হচ্ছে কি -3y1/2, এখানে -y1 ইকুয়াল টু 0, ওকে। এখানে কি প্রমাণ করতে হবে দেখে নাও, এখানে প্রমাণ নয়, এখানে সিম্পলিফাই শুধু অ্যান্সারটা বের করতে হবে। তাহলে কীভাবে বের করে দেখে নাও, তাহলে এটা পেলাম কি 2 দুগুণে 4y1, তাহলে 3y1/2, তাহলে দেখে নাও কী আসছে, এটা কোনাকুনি গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে বা y2 মাইনাস 3y1/2 মাইনাস, এখানে দেখে নাও এটা শুধু y, 2 কেটে শুধু y ইকুয়াল টু 0। তাহলে 2 দিয়ে যদি উভয় পক্ষে গুণ করে দিই, তাহলে বা 2y2 মাইনাস 3y1 মাইনাস 2y ইকুয়াল টু 0। তাহলে y1 y2কে যদি আমি dy/dx এ কনভার্ট করতে, তার মানে বলতে পারি কি 2d2y/dx² মাইনাস 3dy/dx, ওকে, মাইনাস 3dy/dx মাইনাস 2y ইকুয়াল টু 0। তার মানে এখানে কি আসলে দেখে নাও, 2d2y/dx² মাইনাস 3dy/dx মাইনাস 2y ইকুয়াল টু 0। তা দেখে নাও এটা অ্যান্সারটা ঠিক আছে কি 2d2y/dx² মাইনাস 3dy/dx মাইনাস 2y ইকুয়াল টু 0, ওকে, একদম কারেক্ট অ্যান্সার, ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তা দেখে নাও আমরা কত সহজে এটা সমাধান করলাম, স্টেপগুলো ভালো করে ফলো করো, কি যেইভাবে সমাধান করছি সেইভাবে তোমরা সমাধান করার চেষ্টা করবে। তো দেখে নাও তাহলে অ্যান্সার ইজ এ কারেক্ট অ্যান্সার। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে দেখে নাও যে সমস্ত অঙ্ক করালাম কেমন লাগলো তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটি চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।